আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম আজকে যাকে উদ্দেশ্য করে জানাজার আয়োজন, যার জানাজা আমরা উপস্থিত হয়েছি, আমাদের সাহসী একজন সন্তান, বাংলার নাগরিক এবং সদা সর্বদা সত্য কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে সে সংগ্রাম করছে এবং সত্য কথা বলছে, কোনো দ্বিধাদ্বন্দ্ব করে নাই। তাকে সন্ত্রাসীরা যেভাবে গুলি করে হত্যা করেছে, সে ইসলামের বিধান অনুযায়ী শহীদের মর্যাদা পাবে ইনশাল্লাহ। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন এবং সর্বপ্রথম তার রুহের মাগফিরাত কামনা করি আমি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার জীবনের সকল গুনাহ অন্যায় অপরাধ ক্ষমা করে দিন এবং হাসরের ময়দানে নবী রসুল সাহাবায়ে কেরাম সত্যবাদী যারা, তাদের সাথে যেন হাসরের ময়দানে বসে সেই দোয়া করি। আর আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আমরা সকলে অন্যায়ের বিরুদ্ধে লড়ব, অন্যায়ের প্রতিবাদ করব, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলব। এই সৎ সাহস আমাদের ভিতরে রাখতে হবে। অন্যায়কারী যেই হোক না কেন, যেই দল করুক না কেন, তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জনগণকে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে এবং যারা হক কথা বলে, হকের পক্ষে আছে, তাদের সাথে আমাদের সকলকে থাকতে হবে, অন্যায়ের মোকাবেলা করতে হবে, হকের সাথে থাকতে হবে। এটিই আমাদের ইমানি দায়িত্ব। আর হাদির খুনি সহ বাংলাদেশে যত খুনি আছে, সকল খুনিদের আমি বিচার চাই, সকল খুনিদের বিচার বাংলার জমিনে হোক, এটা আমি চাই। এবং যারা ভালো লোক, ভালো মানুষ, তাদেরকে জনগণ নির্বাচিত করুক। আগামী নির্বাচনে তারা যেন ভালোভাবে নির্বাচিত হয়ে সংসদে যেন কার্যকর ভূমিকা রাখতে পারে। কোরআন হাদিস অনুযায়ী তারা যেন কথা বলতে পারে, কোরআন হাদিস অনুযায়ী তারা যেন দেশ শাসন করতে পারে, সেই আশা ব্যক্ত করি। এবং আমি বাংলাদেশের সকল জনগণকে বলবো, আপনারা কেউ মুখ বন্ধ রাখবেন না, সদা সর্বদা হকের পক্ষে থাকবেন, হক কথা বলবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, অন্যায়ের বিরুদ্ধে করবেন, অন্যায়ের বিচারের প্রতি ঐক্যবদ্ধভাবে থাকবেন। এবং আমাদের দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, বর্তমান যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকটের জন্য আমি একমাত্র খুনি হাসিনাকে দায়ী করব। খুনি হাসিনা এই সংকটের জন্য দায়ী। আজকে খুনি হাসিনার 1 নম্বর অপরাধ, সে নিজের এক নায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছে, বাকশাল কায়েম করার চেষ্টা করছে। খুনি হাসিনা যদি বাকশাল কায়েম করার চেষ্টা না করত, খুনি হাসিনা যদি দেশবাসীর মুখ বন্ধ না করত, তাদের ভোটের অধিকার নষ্ট না করত, আজকে